অদ্ভৌতিক অ্যানিমেশন। কিছু অদ্ভুত, কিছু ভৌতিক। রনি কিছুদিন আগেই একটি কল সেন্টারে চাকরি পেয়েছিল। কয়েক মাস ডে শিফট থাকার পর তার শিফট চেঞ্জ হয়ে যায়। সে পায় দুপুরের শিফট, দুপুর 3টে থেকে রাত 12টা। অফিস থেকে তার বাড়ি 5-6 কিলোমিটার দূরে ছিল। সেদিন রাতে রনি যখন ডিউটি শেষ করে তখন রাত অনেক হয়ে গিয়েছিল। রনি বাইক নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয়। নাইট শিফট শেষ করে অনেক লোকজনও হাইওয়ে দিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। তাদের মধ্যে রনিও যোগ দেয়। সেই হাইওয়েটা ছিল খুবই নির্জন। তাদের কয়েকটা বাইক ছাড়া আর কোনো গাড়ি সেই রাস্তায় ছিল না। তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবার আশায় রনি একটি শর্টকাট নেয়। সে মূল হাইওয়ে ছেড়ে একটি কাঁচা রাস্তা ধরে। বাকিরা সোজা হাইওয়ে ধরে নিজের পথে চলে যায়। সেই কাঁচা রাস্তাটা আরও নির্জন ছিল। বাইকের হেডলাইটে শুধু সামনের রাস্তা দেখা যাচ্ছিল। পুরো রাস্তাটা যেন অন্ধকারে কালো সাপের মতো লাগছিল। চারপাশের নিস্তব্ধতা খুবই ভয়ঙ্কর লাগছিল। রনি মনে মনে ভাবতে থাকে 2 পয়সা কামানোর জন্য কি না করতে হচ্ছে তাকে। রাস্তাটা নির্জন হওয়ায় রনি রাস্তার মাঝখান দিয়ে বাইক চালাচ্ছিল। একলা সেই রাস্তায় বাইক নিয়ে ছুটে চলেছিল রনি। বাইকের গতির ওপর তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। এই নির্জন রাস্তায় তার মধ্যে ধীরে ধীরে ভয় ভর করতে থাকে। সে মনে করে সাথে কেউ থাকলে হয়তো ভালো হতো। এসব কথা যখন সে ভাবছে, সে শুনতে পায় পেছন থেকে একটি বাইক আসছে। সে গাড়িটাকে পাশ কাটিয়ে যাওয়ার জন্য জায়গা দেয়। সে দেখে একটি কাপল বাইক নিয়ে তাকে ওভারটেক করলো। রনি মনে মনে ভাবে হয়তো স্বামী স্ত্রী হবে। রনি একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে মনে মনে ভাবে যাকে এদের পেছন পেছন গেলেই হলো। সেই বাইকের পেছন পেছন চলতে শুরু করে রনি। কিছু দূর যাওয়ার পরে একটি বিষয় রনির নজরে আসে। পেছনে বসে থাকা মহিলার শাড়ির আঁচল বাইকের চাকার খুব কাছাকাছি হাওয়ায় ভাসছে, যা বাইকের চাকার মধ্যে জড়িয়ে যেতে পারে। রনি বাইকের গতি বাড়ায়। সে তাদের ওভারটেক করে বলে, দিদি, আপনার আঁচল চাকার মধ্যে জড়িয়ে যেতে পারে, একটু সামলে নিন। এই কথা বলে রনি তাদের ছেড়ে এগিয়ে যায়। সে একজনের সাহায্য করেছে। এই কথা ভেবে রনি মুচকি হাসে। আজকাল এমন অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যেখানে শাড়ির আঁচল চাকার মধ্যে আটকে দুর্ঘটনা ঘটে। কিন্তু হঠাৎ সেই বাইক রনিকে আবার ওভারটেক করে। রনি দেখে বাইকে এখন শুধু একজন পুরুষ চালক। পেছনে বসে থাকা মহিলাটি নেই। রনি মনে মনে ভাবে মহিলাটি কোথায় গেলেন। রনি তার বাইকের গতি বাড়িয়ে সেই বাইকের চালকের কাছে যায় এবং জিজ্ঞাসা করে, দাদা, আপনার স্ত্রী কোথায়? সেই ব্যক্তিটি তার গাড়ি থামায় এবং বলে, আমার স্ত্রী? আমি তো একাই যাচ্ছিলাম। রনি তার কথা শুনে অবাক হয়ে যায়। তারা একে অপরের দিকে ভয়ে তাকায়। এরপর তারা পেছনে তাকায় এবং দূরে রাতের অন্ধকারে একটা অস্পষ্ট ছায়া দেখতে পায়। রনি ভয়ে বাড়ি ফিরে আসে। ঘড়িতে 12:30 বেজে গেছিল। সে তার বিছানায় শুয়ে পড়ে, কিন্তু কিছুতেই তার ঘুম আসছিল না। তখনই সে শুনতে পায় কেউ তার নাম ধরে ডাকছে। একটা কেমন ফ্যাঁসে মহিলা কণ্ঠ। সে জানালার দিকে ঘুরে তাকাতেই দেখে একটা মহিলার অবয়ব জানালার ওপারে দাঁড়িয়ে আছে আর তার দিকেই দেখছে। এটা দেখে রনি চিৎকার করে ওঠে আর তখনই তার ঘুম ভেঙে যায়। সে দেখে সে ঘুমিয়ে পড়েছিল। ঘুমের ঘোরে দুঃস্বপ্ন দেখছিল। জানালার বাইরে কেউ দাঁড়িয়েই নেই। তার মনে প্রশ্ন জাগে, আমি যা দেখেছি তা কি সত্যি, না আমার মনের ভুল? পরের দিন রনি অফিস যায় না, কিন্তু কয়েকদিন পর সে আবার অফিসের জন্য বের হয়। সেদিনও ফেরার পথে আবার সেই কাঁচা রাস্তা ধরে সে। সেই নির্জন রাস্তায় সেদিনের সেই ঘটনার কথা মনে করে সে আবার ভয় পেতে শুরু করে। হঠাৎ সে শুনতে পায় পেছন থেকে একটা বাইক আসছে। তার মনে হয়
হয়তো সেই মহিলাটি আবার সেই বাইকের পেছনে বসে থাকবে। সে পাশে তাকাতে চায় না, কিন্তু কোনো এক আকর্ষণের বশে সে পাশের বাইকের দিকে চেয়ে দেখে। কিন্তু সে দেখে বাইকেতে শুধু একজন রয়েছে, আর তো কোথাও কেউ নেই। তার মন শান্ত হয়। তখনই সেই বাইক চালক তাকে ওভারটেক করে এবং তিনি মৃদু হেসে বলেন, দিদিকে বলুন আঁচলটা ঠিক করে রাখতে, তার আঁচল চাকার মধ্যে জড়িয়ে যেতে পারে। আপনাদের যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং নিজের বন্ধু আত্মীয় স্বজনদের শেয়ার করুন। আর এরকম আরও অদ্ভুত ও ভৌতিক অ্যানিমেশন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজ এই পর্যন্তই। নমস্কার।